বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেসিক একটি টিউটোরিয়াল। ক্রস স্টিচ কীভাবে খুব সহজেই করা যায় এবং ক্রস স্টিচ কতভাবে আমরা করতে পারি, কীভাবে ফুল এবং পাতা করতে পারি, আজকে আমি আপনাদেরকে সেগুলোই দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি বেসিক যে ক্রস স্টিচ সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি আমরা প্রথমে ডান পাশে একবার, বাম পাশে একবার এভাবে একটি ক্রস নিব, পরে আবার একটি সুতা উঠানোর পরে প্রথমে ডান পাশে, পরে আবার বাম পাশে এভাবে করে একটি ক্রসের মতো তৈরি করব। এবার আমি দেখিয়ে দেবো যে ঘন করে যদি আমরা ক্রস স্টিচ দিই সেটি দেখতে কেমন হয়, বা ডাবল ক্রস স্টিচটা আমরা কিভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটি ক্রস স্টিচ একটি উঠানোর পরে জাস্ট পেছন থেকে, একদম সুতার পেছন থেকে প্রতিটা সুতা নিব, তাহলে দেখুন ঘন হয়ে ডাবল ক্রস হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রস স্টিচটা যদি আমরা আরেক রকমভাবে হেরিংবোন স্টিচ যেটি সেভাবে করি তাহলে কীভাবে হয়। এটিও ক্রস স্টিচের একটি ভ্যারিয়েশন। তো এই ক্ষেত্রে আমরা সুতার সামনে দিয়ে প্রতিটা সুতা বের করব। যেমন একটি ফোর নিয়েছি, সেই সুতাটার সামনে দিয়ে দেখুন যে ফোরটা আছে সেটার সামনে দিয়ে আমি বের করছি, এভাবে করব। তাহলে এটি দেখবেন খুব সুন্দর হেরিংবোনের মতো এরকম ক্রস হয়ে উঠবে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে ক্রস স্টিচ দিয়ে আমরা পাতা কীভাবে করব। পাতা করাও খুব সহজ। আমরা ডাবল ক্রস স্টিচ যেটি আছে সেই ডাবল ক্রস স্টিচটা দিয়ে পাতা করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতাটা আমরা কীভাবে করব। প্রথমে আমরা একইভাবে নিডলটাকে উঠাবো যে কোনো এক পাশ থেকে, ডান বা বাম পাশ থেকে, তারপরে ক্রসের মতো করে একবার ডান দিকে একবার বাম দিকে এভাবে জাস্ট সুতা প্রতিটা সেলাইয়ের পেছন থেকে আরেকটি সেলাই নেব।
তো এবার আমি দেখিয়ে দিচ্ছি আমরা ফুল কীভাবে করব ক্রস স্টিচ দিয়ে। ফুলটা আমরা একইভাবে করব, যে আমি এখানে ওই যে হেরিংবোন স্টিচ সেটি দিয়ে ফুল করলে একটু ঘন হয়, যে কারণে আমি সেটি দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আমি আগে দেখিয়েছি। তারপরে আমি বলছি কীভাবে করতে হবে। একটি করে সেলাইয়ের ঠিক সামনে দিয়ে নিডলটা বের করে আবার পেছনে নিয়ে আসতে হবে, তাহলে অনেক ঘন হবে। আমি আরেকটি ফুল করে দেখাচ্ছি, আরেকটি পাপড়ি, তো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন ক্রস স্টিচ দিয়ে আমরা ফুল বা পাতা দুইটি সেলাই দিয়ে আলাদাভাবে করতে পারি, বা একটি সেলাই ওই পাতা যেটি দিয়ে করেছি সেটি দিয়েও করা যায়। তো দেখুন কেমন লাগলো আজকের ভিডিওটি। আমরা খুব সহজে ক্রস স্টিচ করতে পারবো এবং ফুল পাতা যেটি হোক সেলাই করতে পারবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।